বছর খানেক হলো মেয়ে আর নেই। 1 বছর আগে ঠিক এই দিনেই পুকুর ধার থেকে উদ্ধার হয়েছিল কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকার রাজবংশী তরুণীর দেহ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ এনেছিলেন মৃত তরুণীর পরিবার। তারপর দফায় দফায় উত্তাল হয়েছিল কালিয়াগঞ্জ। থানায় আগুন ধরানোর ঘটনা ঘটেছিল। মৃত তরুণীর দেহ উদ্ধার করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিল পুলিশ। তারপর মহানন্দা দিয়ে গড়িয়ে গিয়েছে বহু জল। পরিবার কেমন আছে খোঁজ নিল সিএন। আজ 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল। 1 বছর আগে আজকের দিনেই কালিয়াগঞ্জের সেই তরুণী যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল, আজ 1 বছর পূর্ণ হলো সেই তরুণীর মৃত্যুর। 1 বছর বাদে তার পরিবার ঠিক কেমন আছে, কি করছে তার পরিবার, খোঁজ নিতে আমরা সরেজমিনে চলে আসি কালিয়াগঞ্জে তার বাড়িতে। সেদিনটা ছিল দুঃস্বপ্নের মতো। পরিবার এখনও শোক সন্তপ্ত। বাড়ির সামনের একটু জায়গা ঘিরে পুঁতে রাখা হয়েছে তরুণীর দেহ। মৃত মেয়ের আত্মার শান্তির উদ্দেশ্যে এদিন সেখানে ফুল, মালা, জল দেওয়া হলো। যদিও এখনও মেলেনি বিচার, আশায় মৃত তরুণীর পরিবার। আমাদের দাবি একটাই, আমাদের ন্যায় বিচারটাই চাই। ন্যায় বিচারটার জন্যই আমরা দাবি করে রাখছি। কেন কি আমরা কিছু চাই না তো, আর কিছু দিলেও আমরা নিয়ে কি করব কি? বাংলায় ইতিমধ্যেই লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। মেয়েকে হারানোর পর সবথেকে বেশিভাবে পাশে দাঁড়িয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মৃত নির্যাতিতার বাবা বুঝিয়ে দিলেন অন্য কোনো রাজনৈতিক দল খোঁজ খবর নেয়নি। বিজেপি অন্তত মৃতাকে ন্যায় বিচার দিতে সাহায্য করবে। যা আশ্বাস বিশ্বাস পেয়েছি বিজেপি পার্টির থেকেই পেয়েছি, অন্য পার্টির থেকে পেইনি। রায়গঞ্জে আমাদের একটা বিজেপি পার্টি আসুক, এটা আমি চাচ্ছি। আজকে রায়গঞ্জে আমাদের কার্তিকদা দাঁড়াইছে, কার্তিকদা যাতে জয় হতে পারে। কার্তিকদা জয় হলে আমার মেয়ের ন্যায় বিচারের জন্য লড়াই করবে। তারা কেবলমাত্র ন্যায় বিচার চাইছেন। তারা বলছেন সঠিক বিচার যাতে তার কন্যা পায়। শুভময় দাসের সঙ্গে নন্দদোলা সরকার, রাজা সাহা, ক্যালকাটা নিউজ।